শেষ মুহূর্তে এসে মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস দলে টেনে নিয়েছে। ৬ কোটি রুপিতে তাকে ৩ ম্যাচের জন্য নিয়েছে দলটা। তবে বাংলাদেশি এই পেসারকে দলে টেনে বিপাকেই পড়ে গেছে দিল্লি। দলের আইপিএল ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন অনেক ভারতীয়। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে আইপিএল মাঝপথে স্থগিত করে দেওয়া হয়। তা শেষে আগামীকাল আবারও ফিরছে আইপিএল। তবে বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের অনেকেই ভারতে ফিরতে চাননি। তাই বিসিসিআই সব দলকেই অস্থায়ীভাবে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ করে দেয়। মোস্তাফিজকে সে সুযোগেই দলে ভিড়িয়েছে দিল্লি। বিপত্তিটা বেঁধেছে সেখানেই। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে বাংলাদেশ বিরোধিতা শুরু। শেষ কিছু দিনে তা গিয়ে পৌঁছেছে চরমে। বাংলাদেশি এই পেসারকে কেন দলে নিল দিল্লি, সে কারণেই চটেছেন ভারতীয়দের অনেকে। এমনকি তাদের ক্ষোভের রেশ গিয়ে পড়েছে বিসিসিআইয়ের ওপরও। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ভারতীয়রা কোনো বাংলাদেশিকেই এখন আইপিএলে দেখতে চাইছেন না। প্রতীক নামের এক এক্স ব্যবহারকারী লিখেছেন, যা কিছু হয়েছে এরপর বাংলাদেশি খেলোয়াড়দের কেন আইপিএলে খেলার অনুমতি মিলছে? ডিসি মোস্তাফিজকে দলে ভেড়ানোর পর তো আমার মনে হচ্ছে বাংলাদেশ সিরিজটা হবে, এরপর এশিয়া কাপও মাঠে গড়াবে। ভয়েস অফ হিন্দুস নামে একটি অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে বয়কটের ডাক। সেখানে বলা হয়েছে, নিলামে সব ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি খেলোয়াড়দের বয়কট করেছিল। নির্লজ্জের মতো দিল্লি ক্যাপিটালস বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াল এখন। হিন্দুরা এক হও এখনই, দেশবিরোধী ফ্র্যাঞ্চাইজিকে বয়কট করো। তবে মাঠের ক্রিকেটে এর প্রভাব কেমন পড়বে তা বলা যাচ্ছে না। এর আগে গেল বছর বাংলাদেশের ভারত সফরে একাধিক ম্যাচে উগ্র জাতীয়তাবাদী কিছু রাজনৈতিক দল ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। যদিও সেসব বয়কটকে পাশ কাটিয়ে সিরিজটা ঠিকঠাকভাবেই আয়োজন করেছে বিসিসিআই। তবে আসছে আগস্টে ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল। সে সফরটি নিয়ে নিশ্চয়তা কাটছেই না। এদিকে এশিয়া কাপও আছে চলতি বছর। পাকিস্তান এই টুর্নামেন্টের অন্যতম দল হওয়ার ফলে ঝুলে আছে সে টুর্নামেন্টও।